আচার তো অনেক খেয়েছি, তবে ইলিশ মাছের আচার এই ফার্স্ট টাইম। ভীষণ টেস্টি। আর এটা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে। আর যারা খাননি তারা কিন্তু মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন। এত টেস্টি হতে পারে মাছের আচার আমি না বানালে বুঝতেই পারতাম না। এটা খিচুড়ি দিয়ে যেমন মজা, তেমন বিরিয়ানি দিয়ে সেরকমই মজা। আর সাদা ভাত দিয়ে এটা তো নর্মাল বিষয়, যে কোনো মাছের তরকারি সাদা ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ইলিশ মাছের আচার। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এটা দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই তৈরি করার চেষ্টা করবেন। সরাসরি রেসিপিতে চলে আসছি। প্রথমে আমি এখানে কিছু রসুন, আদা, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি। কিছুটা নিয়েছি এখানে সরিষা। এটা সব মিলিয়ে পেস্ট করে নিয়েছি। কতটুকু দিয়েছি সেটা আমি বলে দিব, তবে সব মিলিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো হয়েছে। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এবার একটু মিক্স করে আমি সাইড করে রেখে দিব। এবার মূল রেসিপিতে চলে আসছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করে দিলাম। এবার বড় সাইজের একটি ইলিশ এখানে দিয়ে দিলাম। ইলিশ মাছটা এতই বড়, 2 সাইড থেকে কিন্তু বের হয়ে আসছে। এখানে প্রায় ওজন হবে 900 থেকে 1 কেজির মতো। ইলিশ মাছটা বেশ বড়। এখানে ডিমও ছিল, ডিমটা আমি বের করিনি, পরবর্তীতে যখন কাঁটাটা সরিয়ে নিব তখন ডিমটা বের করে নিব। এবার সেদ্ধ করে নিয়েছি মাছটা। এখন মাছটার যে কাঁটাগুলো সেগুলো আলাদা করার পালা। এটা সাবধানে অনেক টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ার কোনো দরকার নেই। ডিমটা আমি সরিয়ে নিচ্ছি। ডিমটা এই আচারে ইউজ করব না। যতটা সম্ভব কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। আমি একটু কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। এখন একটু গরম আছে, পরবর্তীতে আমি হাত দিয়েই কাঁটাগুলো আলাদা করে নিব। মাথা আর লেজটাও আগে পরিষ্কার করে সরিয়ে নিয়েছি। পুরোপুরি কাঁটাটা ছাড়িয়ে মাছটা সাইড করে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এখানে 1/2 টিস্পুনের মতো কালো জিরা দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু একেবারেই ভেঙে দেইনি, ছোট ছোট আকারে রয়ে গিয়েছে। এইভাবে দিলে কিন্তু মাছটা আরও খেতে টেস্ট হবে। এবার একটু আমি অয়েলে দিয়ে ভেজে নিব। খুব একটা ভাজার দরকার নেই। আপনারা যদি মাছটা ভেজে আলাদা করে উঠিয়ে নেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আমি একটু মাছটা ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে এখানে সাইড করে রাখা যে গ্রেভিটা ছিল সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপের মতো আছে। এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাছের গায়ে যতটুকু পানি আছে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। লবণটা কম ছিল, আমি আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। এখন এখানে তেঁতুলের গাছ আছে, এটা আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল স্পুন চিনি আর 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন গুঁড়া সেটা দিয়ে দিলাম। এগুলো মিক্স করা যাবে না, অবশ্যই দিতে হবে এই 3টা জিনিস। ভালো করে ভেজে নিয়েছি, একেবারেই পানি নেই, শুকিয়ে গিয়েছে। এভাবেই ভেজে নিতে হবে। যত ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া যাবে ততই আচারটা ভালো লাগবে আর বেশি দিন রেখে খাওয়া যাবে। একদম শুকিয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা লোতে রেখে এই পর্যায়ে ভেজে নিচ্ছি। লাস্ট পর্যায়ে এখানে আরও 1/2 কাপের মতো অয়েল দিয়ে দিলাম। অয়েল লাগে প্রচুর, যারা আচার খান তারা তো জানেন যে অয়েলটা একটু বেশিই দিতে হয়।
এই অবস্থায় আরও হাফ কাপ অয়েল দিয়ে আমি ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে সাইড করে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। এটা ঠান্ডা হওয়ার পরেই যে কোনো কন্টেইনার অথবা বয়মের মধ্যে ভরে নিতে হবে। আর একটু কাচের বয়মগুলো হলে যেমন ভালো হয়, তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে। জালটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছি। এবার আমি প্যানটা উঠিয়ে নিব। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা অবশ্যই আপনারা ট্রাই করবেন যাদের হাতের কাছে ইলিশ মাছ আছে। এবার আমি দুটো কাচের জার নিয়েছি। এখানে আমি আচারগুলো রাখবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা বোলে ঢেলে নিয়েছিলাম। এখন আচারগুলো উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবটুকুন আচার দুইটার মধ্যেই আমি রাখবো। বেশ খানিকটা আচার হয়েছে, প্রায় 600 গ্রামের মতো আচার এখানে হয়েছে। মাছটা কাটা আলাদা করার পরে বেশ খানিকটা হয়েছে। মাছটা যেহেতু বেশ বড় ছিল, দুটার মধ্যে একদম ইকুয়ালি আমি রেখে দিয়েছি। এবার সরিষার তেল পুরোপুরি আচারটাকে ঢেকে দিয়েছি। এভাবে আচার রাখলে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আর এত আচার দ্রুত শেষও হবে না, তো রেখেই খেতে হবে। যতই টেস্ট হোক না কেন, আচার তো বেশি খাওয়া যায় না। আর এটা খেতে হলে কিন্তু ভাত খেতে হয় প্রচুর, সেটা তো সম্ভব না। যাই হোক, আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি কিছুটা ভাত দিয়ে খেয়ে নিয়েছি, অসাধারণ লেগেছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।